আজ একটা নতুন সকাল আর নতুন দিন। দেখো তো কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে, সূর্যের আলোটা এখানে এসে পড়ছে। তা এত সুন্দর ঝলমলে দিনটা দেখে খুব ভালো লাগলো আর মনটাও খুব ভালো হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন? আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তা এখন সকালের কীরকম পরিবেশটা সেটা তো তোমাদের দেখালাম। তারপরে এখানে যেহেতু এখন একটু ট্যাঙ্কিতে জল উঠেছে, এর কোনো নিশ্চয়তা নেই যদিও বা, তো জল উঠেছে তাই জন্য ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনটা আমি মেজে ধুয়ে ফেলি। তো মেজে ধুয়ে ফেললাম, দেখছো মাজা হয়ে গেলে পরে তখন আবার ভাবছি, তারপরে এই সমস্ত কাজগুলো হয়ে গেলে তখন চা খাবো। তাড়াতাড়ি করছি যাতে মানে সকালবেলা উঠে এই কাজ করতে করতে না খিদে পেয়ে যায়। তা একটু চা খেয়েই আর কি ইয়েটা চা আর একটু চিড়া ভাজা খেয়েই আমার দিনটা আর কি শুরু হয়। তো এখন ভালো করে যে গ্যাস ওভেনগুলোটা একটু মুছে নিচ্ছি, চারদিকটা একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে। তারপরে এসে আবার রান্না করব, তাই আগে আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চা বসাবো। এই যে মুছে পরিষ্কার করে নি। জানো বন্ধুরা, ওর বাবা বলে কি ছেলেকে রোজগার করে নিয়ে আয়। তো বলো, এখন আমার ছেলে কলেজে পড়ে, সবে উঠলো, তো এখন পড়াশোনা করবে নাকি রোজগার করতে যাবে, কোনটা করা ঠিক হবে বলো? ওর বাবা এরকমভাবে সব সময় বলবে আর খাওয়া নিয়ে খোঁটা দেবে। সে যাই হোক, বাসনপত্রগুলো দেখো গুছিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। কাউন্টারটা ভরে থাকলে না, তখন এখানটাতে বাসনগুলো ধুয়ে মেজেছিলাম, তো কাউন্টারটা ভরে থাকলে কাজ করতে অসুবিধা হয়, তাই জন্য সব জায়গা মতো গুছিয়ে দিলাম। এবারে চা করতে চলে এলাম, চাটা বসিয়ে দিয়ে করছিলাম, তো গুছানো হয়ে গেল। এবারে চাটা ঢেলে নিচ্ছি। চলো চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা। দেখো আমি এখন চা নিয়ে এসেছি, সকালে কাজকর্ম হয়ে গেল। এবারে দেখো চা নিয়ে এসেছি, চা আর চিড়ে ভাজা। আজকে কিন্তু রথা খাচ্ছিলাম, রথা নিয়ে চিড়ে ভাজা আর চা খেয়ে নি। আজকেও আবার গাছের ফুলগুলো নেই, জানো তো, দেখলাম। আমার ছেলে চাও খায় না আর চিড়ে ভাজাও খাবে না, শুধু ওকে ডিম এনে দাও, পাউরুটি, ব্রেড পাউরুটি এনে দাও, এসব। ব্রেড পাউরুটি আবার আমাকেই পয়সা দিতে হয় ব্রেড পাউরুটি কেনার জন্য, ওর বাবা পয়সা দেয় না। আর এই দেখো বন্ধুরা, এই চুড়িটা কিনলাম, লাল কলাটা ভেঙে গেছিল, ভেঙে বলতে নেই, পেরে গেছিল, তো সে কলাটা কিনে নিয়ে এলাম আর কি। খেতে দিলাম। আজকে একটু একটা ডিম এনেছিলাম, সেই ডিম একটা দিলাম আর কি ভেতরে। আজকে আর শশা নেই, একটা ডিম কুচিয়ে কেটে দিলাম। আর এই কলাটা অনেক দিন আগে এনেছিল কাঁচা, ওই যে দেখিয়েছিলাম তোমাদের, সেটা চালের ড্রামে রেখে পেকেছে, তো সেটাও আজকে দিলাম আর কি। দুটো তিনটে পেকেছে, সবগুলো পাকেনি। এখন দেখো চলে এলাম রান্না করতে। তো আজকে কি রান্না করছি, আজকেও সেই উচ্ছে ভাজা করছি। আজকে আমাদের বাজার আনিনি, তাই জন্য, আর আলুও বাড়ন্ত আছে, নয়তো একটু উচ্ছের সাথে একটু আলু দিতাম, তাহলে একটু আর কি বাড়তো। তো যাই হোক, এখন নেই যখন, তখন কি করব, সেই জন্য এখন হচ্ছে শুধু উচ্ছে ভাজছি। আর যেটুকু একটুখানি আলু সামনের দোকান থেকে আমার ছেলেকে দিয়ে আমি আনালাম, তো সেই আলু দিয়ে আর এই যে ঝিঙে কেটেছি, এই ঝিঙে দিয়ে আজকে ভাবছি একটু ঝিঙে আলু পোস্ত করব। তা আলুগুলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম,
দিয়ে ঝিঙেটা তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এবারে একটু নাড়ছি, ঢাকা দেবো না, ঢাকা দিলে পরে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে, তখন একদম জলা জলা হয়ে যাবে, তাই জন্য ঢাকা দেবো না। একটুখানি হলুদ নুন দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিলাম। তো ঝিঙেটা হয়ে যাওয়ার পর এই যে পোস্ত দিয়ে এখন দেখো আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত হয়ে গেল, এবার আমি বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে আর এদিকে ভাত করে নিয়েছি। তাহলে এই আমার আজকে রান্না হবে আর কি। আজকে সেরকম কিছু করা হলো না, আর আগের দিনে একটু ডাল ছিল, তো সেই দিয়ে হয়ে যাবে আর কি। অনেক দিনই মন চাইছিল যে এই ঝিঙে আলু পোস্ত করে খাবো, তো পোস্ত ছিল না বলে সেই জন্য। আর এই দিকে দেখো একটা বাটির প্লেটের মধ্যে দেখছো কি দেখাচ্ছি, এটা হচ্ছে কিছুটা বাটা পোস্ত তুলে সরিয়ে রেখেছি। আমার স্বামী খেতে খুব ভালোবাসে, তাই জন্য। আর এই দেখো এখানে আমি উচ্ছেটা ভাজা করেছি, আলু থাকলে একটু ভালো হতো আর একটু বাড়তো আর কি। আর এদিকে দেখো এই যে গরম ভাত আমার রেডি হয়ে গেছে, গরম ভাত করে রেখে দিলাম, হয়ে গেল আমার রান্না। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে একটু ভাতের মার আর কি, ফ্যান যেটাকে বলে, রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে ভাবছি একটু গাছে দেব, ওই জন্য আর কি রেখেছি। আর এদিকে দেখো আমার সব গুছিয়ে মানে মোছামুছি করে পরিষ্কার করা হয়ে গেল। চলে এলাম এবারে ঘরে, ঘরের ভেতরে এসে এবারে বিছনাটা গুছাতে শুরু করেছি। বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে পরে তারপরে আবার অন্য কাজগুলো করব। যে ধরো একটুখানি টান টান করে দিলাম, বিছনাটা পরিষ্কার করে ঝেড়ে দিলাম। তারপরে এবার চাদরটা, দুটো চাদর এসে গেছে এখানে, আমার ছেলে গায়ে দেওয়ার জন্য দুটো চাদর নিয়ে এসছে। তো একটা চাদর ভাঁজ করে রেখে দেবো, আর একটা চাদর কেচে তুলে রাখবো। এসে গেলাম এবারে ঘরটা মুছতে। এই ঘরটা তো সবসময় খোলা পাওয়া যায় না, তো আজকে খোলা আছে, তাই ঘরটা মুছতে চলে এলাম, ঘরটা মুছে নিলাম। ঝাড়টা দিয়ে নিয়েছি আগে, আর ঝাড়টা আর দেখানো হলো না। তো যাই হোক ঘরগুলো মুছে পরে তারপরে এবারে ভালো করে একটুখানি ডলে ডলে না করলে ভালো করে পরিষ্কার হয় না, তাই জন্য বারবার করে ওই যে জল পাল্টিয়ে পাল্টিয়ে এনে একটুখানি বারবার করে মুছছি আর কি। তা মোছামুছি হয়ে গেলে পরে তারপরে আবার চান করে নেব, তাড়াতাড়ি করে চান করে নিয়ে তারপরে পুজোটা দিতে হবে। হ্যাঁ, তো সেদিনকে তো একটু মেশিনে বসেছিলাম, দেখলে একটু প্রতিদিনই অল্প অল্প করে বসার মানে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন আমি এসেছি, আমাদের তো তখন টিফিন হয়নি, তা ওর বাবা এখন এতক্ষণে এলো, তা একটু ডিম নিয়ে এসেছিলো দোকান থেকে। তা ওই যে ডিম সেদ্ধ আর পাউরুটি আর একটুখানি তরকারি ছিল, এই কচু দিয়ে তরকারি করেছিলাম, ছিল একটু, তো সেই তরকারি রাত্রেবেলা বানিয়েছিলাম, তো সেই তরকারি ডিম সেদ্ধ আর পাউরুটি দিয়ে আমি দিচ্ছি আর কি, ওর বাবাকে দিয়ে দিচ্ছি। তাই যে বসে বসে ফোন ঘাঁটছে এখন, ইয়ে থেকে এসেছে দোকান থেকে। এই যে আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে এলাম, আর পেছনে গাছে তো জানো কীরকমভাবে লড়াই, মানে লগা দিয়ে ডাল ভেঙে টেঙে এভাবে নিয়ে আসি আর কি। এই যাই হোক, এই কটা ফুল পেয়েছি, ঠাকুরকে দিতে পারবো, ঠাকুরের চরণে দিলে ভালো লাগবে। আর এই যে আমার সামনের গাছে 3টে মোটে আজকে জবা, সাদা জবা ফুটেছে, আর 2টো গোলাপি জবা ফুটেছে, তাই তুলে নিয়ে এলাম। আর একটু বেলপাতাও তুলে আনলাম, এবার একটু পুজো দিয়ে নিই আর কি। পুজো দেওয়াও হয়ে গেল, এইবারে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। হ্যাঁ, আজকে আর খাওয়া দাওয়াটা ভিডিও করা হয়নি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলে এলাম, না শুয়ে এখন চলে এলাম তাড়াতাড়ি করে ব্যাগ সেলাই করতে। যতক্ষণ টাইম পাই একটু ব্যাগ সেলাই করি, নয়তো সেলাইটা এগোচ্ছে না। আমার মাথায় খালি চিন্তা হয়ে যাচ্ছে যে কতগুলো দিন হয়ে গেল, ব্যাগটা এখনও কমপ্লিট করে দিতে পারছি না। তাই জন্য, আর দাদাও ওখান থেকে ফোন, মানে আমাকে ফোন করে বলছে ব্যাগটা হয়নি এখনও, তো সেই জন্য সেই চিন্তা ভাবনা নিয়ে বসে গেলাম ব্যাগ সেলাই করতে। যতক্ষণ টাইম পাই ব্যাগটা সেলাই করি, হয়তো কমপ্লিট হবে না, তো 10 ডজন মাল আছে, হয়তো কমপ্লিট হবে না, তো যাই হোক যতটা হয় ততটাই করার চেষ্টা করি, করে দিই আর কি। তো হয়ে গেলে পরে তারপরে একটু মাথা থেকে চিন্তাটা কমবে আর কি। হ্যাঁ, আরও অন্য সেলাই আছে, দেখাবো তোমাদের করলে পরে।
তো এখন ব্যাগটা সেলাই করছি। তো এই দেখো কমপ্লিট হয়ে গেল একটা। তো করতে খুব ভালো লাগে, হ্যাঁ, তৈরি হয়ে গেলে দেখতে কত ভালো লাগে। এই দেখো একটু সময় লাগে ঠিকই, কিন্তু করতে বেশ ভালো লাগে। আর এটা দেখো আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, সেখানের বিড়াল ঘুমে একেবারে বেহুশ, তাই জন্য এই ঝুলে রয়েছে। যাই হোক বন্ধুরা, এই মিনিকে দেখিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আজ তবে আসি, তাহলে নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।